হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনি এই ভিডিওটা দেখছেন মানে হচ্ছে আপনি ইউটিউবার হতে চান। আমি কেন আপনাদের নলেজ দেব, আমি কেন আপনাদের জ্ঞান দেব, আমি কেন আপনাদের ভ্যালুয়েবল জানকারি দেব, সেটার বিষয় হচ্ছে আমার অলরেডি একটি হিন্দি চ্যানেল আছে, 10টা চ্যানেল না। আমিও কোনো দিন ইউটিউবার হতে চাইনি, কিন্তু বাস্তবটাকে দেখে যখন চাকরি বাকরি নেই তো ইউটিউবে তো কিছু করতে হবে, ইনকাম তো করতে হবে। তো সেই জন্য ইউটিউবে এসে আমি সেখান থেকে মান্থলি পেমেন্ট উঠাই, অথবা কোনো মাসে 2 মাসে পর পর পেমেন্ট উঠাই। কিন্তু চ্যানেলটা আমার ছোট। যেটাই হোক, যে একটি চ্যানেল মনিটাইজ করেছে তার অবশ্যই অভিজ্ঞতা আছে, যে পেমেন্ট উঠিয়েছে তার অবশ্যই অভিজ্ঞতা আছে। আজকে ভিডিও বানাচ্ছি, লাইট সেট আপ দিয়ে ভিডিও বানাচ্ছি, এটা করছি সেটাই হচ্ছি, 1.5 বছর 2 বছর ধরে কাজ করছি, তো নিশ্চয়ই তো অভিজ্ঞতা তো আছে, কিছু না কিছু হতো অভিজ্ঞতা আছে। তো সেটার ভিত্তিতে আপনারা আমাকে জাজ করতে পারেন। যেটা হচ্ছে এই ভিডিওর থাম্বনেল অথবা যেটা দেখেছেন সেটা সঠিক দেখেছেন। ইউটিউবে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে বাস্তবটাকে জানতে হবে। ইউটিউবের বাস্তবটা কী, ইউটিউবে কীভাবে আপনারা পরিচর্যা করবেন, ইউটিউবটাকে কীভাবে সাকসেস আপনারা পাবেন, সেই সমস্ত জিনিস অবশ্যই আপনাদের জানতে হবে। নইলে কিন্তু যারা 1.5 বছর ধরে 2 বছর ধরে লেগে আছে তারা লেগেই থাকবে, আমি এটা কখনো বলি না। তারা সাকসেস হবে, আপনারাও 6 মাসে 4 মাসে 1 বছরে সাকসেস হবেন। নইলে কিন্তু এই জার্নিটা অনেকে আছে ডিমোটিভেট হয়ে ছেড়ে পালিয়ে যায়। তো আপনারা যাতে ছেড়ে পালিয়ে না যান, আমি কিছু আপনাদের এখানে নলেজ দেবো, যে নলেজটা দেখলে শুনলে আপনারা অবশ্যই আপনাদের কাজে দেবে। যেটি আপনারা থাম্বনেলে দেখেছেন যে পর্যবেক্ষণ। এখন পর্যবেক্ষণ বলতে কী বোঝায়? আপনারা একটা গাছকে পর্যবেক্ষণ করছেন, রক্ষণাবেক্ষণ করছেন, তবেই তো একটি গাছ বড় হয়ে ওঠে। সেখানে ঝড় আসে, সেখানে তুফান আসে, সেখানে নানা রকম সমস্যা আসে। কখনো কখনো আপনারা কীটনাশক স্প্রে করেন, কখনো কখনো আপনারা কিছু পয়সা দিয়ে সেখানে যেটা হচ্ছে জৈব সার বলা হয় সেটা নিয়ে আসেন গাছটাকে বৃদ্ধি করার জন্য। সেরকমই হচ্ছে আপনার চ্যানেল আপনি যদি প্রপারভাবে যদি রক্ষণাবেক্ষণ করতে না পারেন, তাহলে বন্ধুরা সাকসেস আপনার কাছ থেকে দূরে যাবে। এখন দেখুন, বাংলা চ্যানেল তো আমি চালাচ্ছি, বাংলা চ্যানেলে কাজ করছি। তো এখানে এই যে ব্ল্যাক পর্দা দেখছেন, এর পিছনে আবার কিছু দেওয়ালে স্টিকার লাগানো আছে, এখানে 1,500 টাকার রিং লাইট আছে, এখানে এটা আছে সেটা আছে। তো যেটাই হোক, আজকে আমি এই পর্যায়ে এসেছি, তো আমি রক্ষণাবেক্ষণ করছি, কিছু জৈব সার দিচ্ছি। মানে হচ্ছে অলরেডি আমি হিন্দি চ্যানেল থেকে আর্নিং করেছি, সেখান থেকে পয়সা উপার্জন করে এই চ্যানেলে আমি ইনভেস্টমেন্ট করছি। তো এটা কী বলা হবে? সার, জৈব সার। তো আপনার কি জৈব সার প্রয়োজন? না। স্টার্টিং টাইম আপনি যদি জৈব সার দিতে পারেন, পোস্টটা পাবেন। আপনি যদি জৈব সার দিতে না পারেন, মানে হচ্ছে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে না পারেন, আপনার মোবাইল আর আপনার মাইক, এই দুটো নিয়ে আপনি যত এখানে রক্ষণাবেক্ষণ করবেন, যত এখানে আপনি ভিডিও বানাবেন, সর্বপ্রথম কথা হচ্ছে ভিডিও ক্রিয়েট করবেন। যত আপনি এখানে ভিডিও বানাবেন, যত আপনি এখানে সময় দেবেন, যত এই যে আপনি কলেজ স্টুডেন্ট হন, আপনি অফিসে কাজ করুন, আপনি যেটাই করুন, আপনি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা যে আপনি দিচ্ছেন, এই যে রক্ষণাবেক্ষণ দিচ্ছেন, এই যে আপনি সময় দিচ্ছেন, এটার মূল্য আপনি 1 বছর পরে বুঝতে পারবেন। যারা আছে ইউটিউবে জাস্ট ভিডিও শ্যুট করলো, আপলোড করলো, 2-3 ঘন্টা পরে হয়তো দেখলো 10টা ভিউজ আসলো, ডিমোটিভেট হয়ে গেলো, 2 দিন 3 দিন চানাচুর বাদাম খেয়ে কাটাই দিল, তারপরে আবার আসলে ইউটিউবে ভিডিও বানাতে। না, এভাবে ইউটিউব কাজ করে না। ইউটিউবে তারাই সফলতা পায় যারা রক্ষণাবেক্ষণ। আমি পার্সোনালি বন্ধুরা যখন চ্যানেলটি স্টার্ট করি, তখন তো এমনি কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটসের আমার প্রবলেম আসলো, সেটা আমি এমনি আপলোড করি ভিডিও। তারপরে 2-4টা এদিক সেদিক করে বন্ধুদের বাইক ট্যাগ নিয়ে ভিডিও বানাতাম। তারপরে যখন আমি ইউটিউবে কাজ করার জন্য 100% প্রপারভাবে সময় দিই, তখনই কিন্তু আমি ইউটিউবটাকে বুঝতে পারি। নচেত আমি ভাবতাম আজকে ভিডিও আপলোড করবো তো কালকে করব না। এটা যখন করতে গিয়েছি, তখন কিন্তু আমার চ্যানেল আমার কোনো দিনও ভালো পরিস্থিতিতে যায়নি। চ্যানেল আমার কোনো দিনও ভালো পরিস্থিতিতে নেই যখন আমি ইউটিউবে ইনরেগুলার ছিলাম। ইউটিউবে যখন আমি সময় দিতাম না, ইউটিউবকে বুঝতাম না। ইউটিউবকে আপনাকে সময় দিতে হবে। যখন আমি এখানে রেগুলারভাবে কাজ করে ভিডিও দিয়ে
সব সময় দিয়ে পরের কন্টেন্ট কী বানাবো, কীভাবে থাম্বনেল মেকিং হবে, যদিও থাম্বনেল এখনও সময় দিচ্ছি না। যখন এই সমস্ত জিনিস খেয়াল দেখলে লাগলাম 1.5 বছর কন্টিনিউয়াসলি ভিউজ আসুক আর না আসুক, 10টা ভিউজ আসলেও তো কিছু ওয়াচ টাইম হবে। তখন ওয়াচ টাইমের জন্য প্রচুর খেটেছি, প্রতিদিন ভিডিও আপলোড করতাম, 2টা 3টা 4টা ভিডিও আপলোড করতাম, যাতে ওয়াচ টাইমটা আধা ঘন্টা থেকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। এখানে আবার কন্টেন্ট সিলেকশনও আছে, কী কন্টেন্ট আপলোড করে আমার বেশি ভিউজ আসবে সেটার দিকেও ধ্যান দিতাম। এই যে পর্যবেক্ষণ, এই যে আমার এখানে ইউটিউবের প্রতি একটা আকৃষ্ট ভাব, এটাই ইউটিউব চ্যানেলটাকে আমার মনিটাইজ করেছে। এটাই হচ্ছে বন্ধুরা, ইউটিউবে সাকসেস হতে গেলে আপনারা যদি মনে করেন এইভাবেই হয়ে যাবে, তো হচ্ছে না। যত সময় যাবে আপনার ওয়াচ টাইম কেটে নেবে। 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইবার সেটা ছেড়ে দিন, 4000 ঘন্টা আপনার 1 বছরের মধ্যে মেকআপ করতে লাগে। তো যত সময় যাবে, এখানে আমার 1600-1700 ঘন্টা হয়েছে, 1 বছর প্রায় হয়ে যাচ্ছে, তো ওয়াচ টাইম কেটে নেবে। তো এইভাবেই একটা কাজ করতে হয়। ইউটিউব অলসদের না, ইউটিউব ভালো করে জানে যে এখানে কন্টিনিউয়াসলি কাজ করবে, যে কন্টিনিউয়াসলি ভিউজ আনতে পারবে, তার চ্যানেল মনিটাইজ হবে। কেউ ভাববে যে আমি যেখানে 300 ভিডিও আপলোড করে রেখেছি, আমি ভাববো যে চলো 300 ভিডিও তো হয়ে গেছে, এখন ওয়াচ টাইম গেইন হবে। না, এই 300 ভিডিও বানিয়েও কিন্তু আমি কোনোদিনও ভাবিনি যে এত ভিডিও বানিয়ে ফেললাম। আমি জানি এই 300 ভিডিও ফালতু ভিডিও, এখনও অত ভালো কন্টেন্ট দিতে পারেনি, কোয়ালিটি, ভয়েস, এডিটিং দিতে পারেনি, জাস্ট নলেজ তো দিয়েছি, যেটা হওয়ার সেটা দিয়েছি। তো এই 300 জন্য থাকলে হবে না আমাকে। এই যে দেখছি 2 জন 4 জন 10 জন যে আপনারা এসেছেন নতুন নতুন সাবস্ক্রাইবার, এই যে আপনারা নতুন লাইক দিচ্ছেন, 10 জন লাইক, এই 10 জনে অনেক লাইক, মানে হচ্ছে আপনারা আমার ভিডিও পছন্দ করেছেন। আমি এখানে জোর করে বলিনি, আপনারা কিছু শিখতে এসেছেন। এই 10 জন কখনো 20 জন হবে, কখনো 30 জন হবে। ইউটিউবে আমি এটাই দেখেছি। হয়তো আমি হিন্দি চ্যানেলে নানাভাবে টেকনিক্যাল অনেক কিছু জিনিস আমি বুদ্ধি করেছি, প্রথমে বাইকের, তারপরে মোবাইলের, তারপরে এটা সেটা, যেটাই হোক ভ্যালু অ্যাড করেছি, ভিউজ এসেছে, এখনও ভিউজ আসছে। এখন আমি সেই চ্যানেল রান করছি, ইনভেস্টমেন্ট করব, মোবাইল আনবো, এটা করব সেটা করব, যেটাই করব। তো চ্যানেল বুঝেছি, চ্যানেলটা অডিয়েন্সকে বুঝেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। আপনারা যদি ভাবেন বিনা পর্যবেক্ষণে ইউটিউবে সাকসেস পাবেন, তো হবেন না। পর্যবেক্ষণ করতে হবে, আপনার সব কিছু দেখতে হবে। এই কন্টেন্টে হচ্ছে না তো নেক্সট কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি এইভাবে কাজ করছেন তো একটু অন্যভাবে কাজ করতে হবে। যারা ব্লগিং পারপাসে ভিডিও বানান, ডেলি আপনার ভিডিও বানাচ্ছেন, হয়তো ভিউজ আসতেছে না, এটা হয় ভাই। কন্টিনিউয়াসলি যদি একটা পাথরও যদি সবসময় জল পড়তে থাকে না, সেই পাথরটাও কিন্তু ছিদ্র হয়ে যায়, এটা মনে রাখবেন। তো কন্টিনিউয়াসলি আমরা ভিউজ আসছে না, 10টা ভিউজ আসছে, কিন্তু আপনি যে রেগুলারলি কাজ করছেন না, এটারও একটা অভিজ্ঞতা। অনেকে আছে অলস, ভিডিও বানাতে চায় না, কিন্তু আপনি যে ভিডিও বানাচ্ছেন, আপনার থাম্বনেল ভালো হচ্ছে, দিন দিন ইমপ্রুভ হচ্ছে, আপনার ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে, আপনার এডিটিং স্কিলস ইমপ্রুভ হচ্ছে, আপনি টাইম ম্যানেজমেন্ট বুঝছেন, আপনি বাইরে ঘুরছেন, অফিসে কাজ করছেন, এটা করছেন সেটা করছেন, আপনি এখানে সময় দিচ্ছেন, তো আপনার একটা ম্যানেজমেন্ট হচ্ছে। এখন আমি এইভাবে সেট আপ নিয়ে ভিডিও বানাচ্ছি, তো আমার একটা আদত হয়ে গেছে, আমার একটা অভ্যেস হয়ে গেছে যে আমাকে ভিডিও বানাতেই হবে। এখনও প্রফেশনাল হয়নি, কিন্তু প্রফেশনালের দিকে যাচ্ছি, আগামীতে এটা প্রফেশনাল হয়ে যাবে। তো বন্ধুরা, একদিনে কেউ বিশাল বড় ইউটিউবার হয় না, এভাবে ধীরে ধীরে নিচে পুরো মশা কাটছে, বারবার নড়তে হচ্ছে। তো এটাই হচ্ছে পরিশ্রম বন্ধুরা। এই যত মশা কাটবে, আগামীতে এসি রুম থাকবে, রিং লাইট থাকবে, ভালো ভালো ভিডিও শ্যুট হবে, এডিট হবে, আপলোড হবে। তো বন্ধুরা, কষ্টটা আপনাকে করতে হবে ভাই। আমিও কষ্ট করেছি, 2-3 বছর অনেক কষ্ট করেছি। ভালো ক্যামেরা ছিল না, এখনও নেই। মোবাইল যেটা আমি চালাচ্ছি 2 বছর আগে, সেটাই আমি এখনও চালাচ্ছি। মাইক এটা 3 বছর আগে নিয়েছি, এটাই চালাচ্ছি। শুধুমাত্র কিছু কিছু জিনিস ইমপ্রুভমেন্ট করেছি, এটাই, আর কিচ্ছু না। কাজ করুন, অবশ্যই সাকসেস পাবেন। 2 বছর তো ম্যাক্সিমাম লাগবে ভাই, 2 বছর লাগবে। নেক্সট ভিডিওতে আলোচনা হচ্ছে, এটা যদি 200+ ভিউজ আসে, তখন ভাই মশা কামড়ে হাত থেকে বাঁচার জন্য ভালো কিছু লাগিয়ে, ভালোভাবে আরও লাইটিং সেট আপ দিয়ে আরও ভালো ভিডিও বানাবো। আর যদি ভিউজ না আসে, তাও ভিডিও বানাবো। ইউটিউব এটাই ভাই, ইউটিউব এটাই, ভিউজ না আসলেও আপনাকে ভিডিও বানাতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।